জ্বলছে নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। কেপি শর্মা ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিদ্রোহীরা। বিদ্রোহীদের চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। গতকাল থেকে যে আগুন জ্বলছিল নেপালে তা আরো বিস্ফোরণ হলো গতকাল 19 জনের মৃত্যুর পর। জানা যাচ্ছে যে এই কেপি শর্মা ওলির নির্দেশেই নাকি দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রীর বাড়িতে তার প্রতিশোধ দেখুন, প্রধানমন্ত্রীর বাড়ির ভেতরের ছবি দেখুন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার বিরাট মন্ত্রিসভা, সেই মন্ত্রীদের নাকি রাজতন্ত্রের থেকেও এলাহি জীবনযাপন, আর মানুষ বেকার, খেতে পাচ্ছেন না, চাকরি নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করেন, আর বিত্তশালী হয়ে যাচ্ছেন মন্ত্রীরা, মন্ত্রীর ছেলেমেয়েরা। সেই ক্ষোভ ধীরে ধীরে পুঞ্জীভূত হতে হতে এই সোশ্যাল মিডিয়া ব্যান এটা অনুঘটক হিসেবে কাজ করলো। প্রধানমন্ত্রীর বাড়ি দাউ দাউ করে জ্বলছে। কেপি শর্মা ওলির বাড়িতে আর কোনো কিছু অবশিষ্ট নেই, সব কিছু একেবারে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উচ্ছ্বাস দেখুন, বিদ্রোহীদের উচ্ছ্বাস, বিক্ষোভকারীদের উচ্ছ্বাস, আর এই মুখগুলো দেখুন, একেবারে জেন জি একেবারে বলা হচ্ছিল 1997 থেকে 2012-র মধ্যে যাদের জন্ম তারাই রাস্তায় নেমেছিলেন, তারাই এই আন্দোলনের একেবারে সামনের সারিতে। কিন্তু পেছন দিক থেকে কোনো ইন্ধন ছিল? রাজতন্ত্রের সমর্থকরাও ছিলেন পেছনে, এরকমটাও জানা যাচ্ছিল। উচ্ছ্বাস দেখুন। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, অপশাসন, অভিযোগ পাহাড়, প্রমাণ, দুর্নীতি, তার মানে কি অবস্থায় ছিলেন নেপালের মানুষ, যেভাবে প্রধানমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো এবং তারপরে উচ্ছ্বাস। মৈত্রেয়ী, একেবারে দেখো, শুধু প্রধানমন্ত্রীর বাড়ি নয়, পার্লামেন্টের ভেতরেও যেখানে বিক্ষোভকারী যুবারা যাকে বলা যেতে পারে, জেন জি, তারা প্রবেশ করেছে এবং তাদের যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের খবর পাওয়ার পরই, তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে যে অপশাসন চলেছে, যেভাবে করাপশনে ছেয়ে গেছে প্রশাসন, এবং যেখানে একেবারে নির্দিষ্ট কিছু মানুষ যারা একেবারে সমাজের ওপরের তলার মানুষ, বিশেষত যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা সরকারে রয়েছেন, তাদের পকেট ভারী হয়েছে, এবং যারা নেপালের যারা গরিব ছেলেমেয়েরা রয়েছে, যারা মধ্যবিত্ত নিম্নবিত্তরা রয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ওলির পদত্যাগ তাদের সামগ্রিক জয়, তাদের আন্দোলনের সামগ্রিক জয় বলেই মনে করছেন বিক্ষোভকারীরা। এবং সেই কারণেই কিন্তু আজকে বিভিন্ন জায়গায়, যেখানে কিছুক্ষণ আগেও উন্মত্ত বিক্ষোভকারীদের দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু এখন বিক্ষোভকারীদের সেই যে ক্ষোভ, সেটা উচ্ছ্বাসে পরিণত হয়েছে এবং তারা এখন উচ্ছ্বাস করছেন প্রধানমন্ত্রী ওলির বাসভবন। এই প্রধানমন্ত্রী ওলির দেখা পাওয়া যাচ্ছে না, কারণ আমরা জানছিলাম যে দেখাচ্ছিলাম যে অর্থমন্ত্রীকে, মৈত্রেয়ী, যেভাবে রাস্তায় ফেলে পেটানো হলো, তিনি নাকি হেলিকপ্টার মিস করেছেন, যে হেলিকপ্টারে করে অনেক মন্ত্রী পালাচ্ছিলেন। ছোট ছোট প্লেন দেখতে পাচ্ছি আমরা, ওতে করেই হয়তো অন্য দেশে পালিয়ে যাবেন। এই কেপি শর্মা ওলির কোনো খোঁজ নেই, টিকিটিও দেখা যাচ্ছে না, কারণ একেবারে সেফ জোনে রেখে দিয়েছে সেনাবাহিনী। এই কেপি শর্মা ওলি কোথায় যেতে পারেন? এদেশেও কি আশ্রয় নেওয়ার সম্ভাবনা? দেখো, এখনো পর্যন্ত যেটুকু ইঙ্গিত পাওয়া গিয়েছে যে কেপি শর্মা ওলি তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে তিনি যেতে পারেন, এবং সেই রকমই প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমস্যার জায়গা অন্যত্র তৈরি হয়েছে। বড় কোনো প্লেন যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে উঠতে পারছে না। ফলে কেপি শর্মা ওলি সহ সমস্ত যে শীর্ষ মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে আর্মি হেডকোয়ার্টারে এই মুহূর্তে নিয়ে গিয়ে রাখা হয়েছে। হেলিকপ্টার স্ট্যান্ড বাই রয়েছে, এবং যে কাঠমান্ডু বিমানবন্দর রয়েছে সেখানে প্লেন স্ট্যান্ড বাই রয়েছে। কিন্তু সেখানে যেহেতু বিক্ষোভকারীরা একাধিক জায়গায় তার আশেপাশে ড্রোন ওড়াচ্ছেন, তারা ফায়ার ওয়ার্কস চালাচ্ছেন, ফলে প্লেনের ওঠানামার ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। ফলে সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্লেন সেখান থেকে টেক অফ করতে পারছে না। ফলে যেটা মনে করা হচ্ছে যে তাকে চেষ্টা করা হবে সেফলি বের করে দেওয়ার। তবে এখনো পর্যন্ত সেনার নিরাপত্তাতেই ওলি রয়েছেন। তবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই দেশ ছাড়বেন তেমন ইঙ্গিতই কিন্তু বিক্ষোভকারীরা যেভাবে উল্লাস দেখাচ্ছেন, মৈত্রেয়ী, তাতে কি কেপি শর্মার খোঁজও চালাচ্ছেন এই বিক্ষোভকারীরা, বিদ্রোহীরা, যে কেপি শর্মাকে তাদের হাতে চাই?
দেখো সেরকমই কিন্তু তাদের বিক্ষোভের শুরুটা কিন্তু সেরকম ভাবেই ছিল, যখন তারা প্রধানমন্ত্রীর বাসভবনে তারা যখন বিক্ষোভ দেখাতে তারা যখন ঢুকে পড়েন এবং যখন ভাঙচুর করেন, তাদের কাছে এই তথ্য ছিল না যে কেপি শর্মা ওলি তার সেই বাসভবনে নেই। তিনি যেখানে সমস্ত মন্ত্রীদের বাসভবন রয়েছে এবং যেখানে প্রধানমন্ত্রীরও বাসভবন রয়েছে, সেই ঘেরাটোপের মধ্যেই প্রধানমন্ত্রী রয়েছেন। যদি সেখানেও কিন্তু ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, ফলে তাদের একেবারে নজর ছিল সেই সমস্ত মন্ত্রী এবং শাসকদের ওপর, যারা দিনের পর দিন তাদেরকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছেন, যাদের পাহাড় প্রমাণ করাপশন এবং দেশটাকে আরো তলানির দিকে নিয়ে গেছে, যারা ইউথরা রয়েছে তাদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক পরিকাঠামোর হাল বেহাল হয়ে গিয়েছে এবং সেখানে চাকরির কোনো জায়গা নেই। এবং তারপরে যে সমস্ত যুবারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা রোজগার করছিলেন, তাদেরও অভিযোগ যে তাদেরও পেটে লাথি মারার চেষ্টা করেছেন এই প্রধানমন্ত্রী ওলি। ফলে সেই জায়গা থেকেই এই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভকারীরা তারা প্রধানমন্ত্রীর খোঁজ তারা চাইছেন, কিন্তু তারা এই একটা বিষয় তারা সন্তুষ্ট যে দাবি তারা তুলেছিলেন, যে দাবিতে তারা সকালবেলা উঠে যারা পথে নেমেছিলেন, গতকাল যে দাবি তারা তুলেছিলেন এবং তারপরে আজ এই 19 জনের মৃত্যুর পর যে দাবি তারা তুলেছিলেন, সেই দাবি মেনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো এবং তাদের বিক্ষোভেরই জয় বলে তারা এটা মনে করছে। আমি আসবো মৈত্রী, তোমার কাছে আসবো এই মুহূর্তে। আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে দেখছেন বিক্ষোভকারীরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ কেপি শর্মা ওলিকে তার পদ থেকে একেবারে টেনে নামিয়েছেন বিক্ষোভকারীরা। জেন জি প্রধানমন্ত্রীর ইস্তফায় উল্লাস বিদ্রোহীদের, দেখুন সেই ছবি। কেপি শর্মা ওলির বাড়ি দখল করে ফেলেছেন বিক্ষোভকারীরা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোনো কিছু অবশিষ্ট নেই যা পুড়ে ছাই হয়ে যায়নি। দেখুন সেই বাড়ির ভেতরে একেবারে এলাহি জীবনযাপন প্রধানমন্ত্রীর এবং তার মন্ত্রিসভার, কিন্তু সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না, চাকরি নেই, বেকার, অভাব, সমস্ত কিছু। তার সঙ্গে অনুঘটক হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যান, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করতে শুরু করেছিলেন নেপালের বহু মানুষ, সেই জেন জি তারা একেবারে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে। প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে আমরা এরকম শ্রীলঙ্কাও দেখেছিলাম, বাংলাদেশেও দেখেছিলাম, সেই প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে সমস্ত ঘর তছনছ পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত আসবাবপত্র পুড়ে পুড়িয়ে ছাই করে দিলেন বিক্ষোভকারীরা। আর তার জেরে এবং তারপরে কেপি শর্মাকে নির্দেশ দেওয়া হলো সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে যে পদত্যাগ করুন, কারণ দেশ একেবারে ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে, আগুন জ্বলছে নেপালে। কেপি শর্মা তার কয়েক মিনিটের মধ্যে পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রী পদ ছাড়লেন। এটাই উদ্দেশ্য ছিল এই জেন জির এবং তাতেই উল্লাস। অর্থমন্ত্রী, একজন দেশের অর্থমন্ত্রী, তিনি দৌড়চ্ছেন নেপালের রাস্তায়, লাথি খাচ্ছেন, ঘুষি খাচ্ছেন, কিল চড় খাচ্ছেন। যে অর্থমন্ত্রী দেশের অভিযোগ এই অর্থমন্ত্রী সেরকমভাবে দেশের অর্থনীতিকে এগিয়েই নিয়ে যেতে পারছিলেন না, চাকরি ছিল না যুবকদের। এবং সেই জেন জি এই মুহূর্তে দেখুন একজন দেশের অর্থমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাকে ধরে বেঁধে লাথি মেরে, ভয়ঙ্কর ছবি। এরকম ছবি সাধারণত দেখা যায় না। নেপালের সংসদ ভবন, সেই সংসদ ভবনও দখল করে নিয়েছিলেন বিক্ষোভকারীরা। আগুনে, বিরাট আগুন, ভয়াবহ আগুন, আগুনে জ্বলছে সংসদ ভবন। গণতন্ত্রের ওপরে আস্থা নেই, এটাই বুঝিয়ে দিচ্ছেন জেন জি। কারণ 14 বার 17 বছরের মধ্যে, মাত্র 2008 সাল থেকে 17 বছরের মধ্যে 14 বার সরকার বদল হয়েছে। সরকার বদল হয়েছে কারণ যে সরকার এসেছে সেই সরকারের কোনো রকম ক্ষমতা ছিল না। সেই সরকার অভিযোগের দুর্নীতির অভিযোগের পাহাড়ে একেবারে পাহাড় করে তুলেছিলেন। এই রকমই অভিযোগ বারবার এসেছে প্রত্যেকটি সরকারের কাছ থেকে। সেই সরকারে গণতন্ত্রের কোনো আস্থা নেই, তাই সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো।